মুর্শিদাবাদে ফের গ্রেপ্তার ৯ বাংলাদেশি অনুপ্রবেশকারী। গতকাল সন্ধ্যায় ভগবানগোলা স্টেশনে আটক ৯ বাংলাদেশি, পরে ৯ জনকে গ্রেপ্তার করে লালগোলা থানার পুলিশ। আজ ধৃতদের স্বাস্থ্য পরীক্ষার পর লালগোলা হোল্ডিং সেন্টারে পাঠায় পুলিশ। ধৃতরা অবৈধভাবে ভারতে ঢুকে ভিন রাজ্যে কাজ করছিল এরকমই পুলিশের দাবি। ভগবানগোলায় ফিরে বাংলাদেশে পালানোর ছক ছিল দাবি করছে পুলিশ। জানো 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 কাকে দিয়েছে এই শালা শুন। এবার থেকে অনলাইনে বিনামূল্যে পাওয়া যাবে জমি সংক্রান্ত সমস্ত রেকর্ড। আজকে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সমস্ত ফি মকুব করা হলো। আগে সরকার যে অ্যাপ্লিকেশন ফি আদায় করত তা মকুব করা হলো। এবার থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে জমির দাগ সংক্রান্ত তথ্য। এর ফলে সরাসরি উপকৃত হবেন জমির মালিক, বিশেষত কৃষকরা। এখন এক ক্লিকেই আপনার জমি, আপনার অধিকার, আপনার তথ্য। নাগরিক পরিষেবায় স্বচ্ছতা, ঝামেলামুক্ত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। জমির রেকর্ড সংক্রান্ত তথ্যের অ্যাপ্লিকেশন ফি মকুব করে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। উত্তরকন্যার উদ্দেশ্যে রওনা দেবেন, কিন্তু তার আগে আমি তোমাকে ছবিটা দেখাই। প্রশাসনিক কাজ পর্যালোচনা করতেই আজকে ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই তিনি বাগডোগরায় পৌঁছে গিয়েছেন। উত্তরবঙ্গে উত্তরকন্যায় তিনি আজকে বৈঠক করবেন। একদিকে তার প্রশাসনিক বৈঠক যেমন হবে, অন্যদিকে 21শে জুন পথ দুর্ঘটনা হয়েছিল ময়নাগুড়ি জাতীয় সড়কে। ট্রাকের সঙ্গে সরকারি বাসের সংঘর্ষ হয়, 6 জন প্রাণ হারিয়েছিলেন, আহত হয়েছিলেন বেশ কয়েকজন। আহতদের সঙ্গে আজকে দেখা করবেন মুখ্যমন্ত্রী। একটা প্রশ্ন ছিল, উত্তরকন্যার উদ্দেশ্যে আমরা সেই ছবিটা দেখাচ্ছি। মুখ্যমন্ত্রী বেরোলেন এবং কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন উত্তরবঙ্গে। উত্তরকন্যায় তিনি আজকে করবেন প্রশাসনিক বৈঠক এবং 21শে জুন যে পথ দুর্ঘটনা হয়েছিল ময়নাগুড়ি জাতীয় সড়কে, যেখানে 6 জনের মৃত্যু হয়েছিল, বেশ কয়েকজন আহত হয়েছিলেন, সেই আহতদের সঙ্গেও আজকে দেখা করবেন শুভেন্দু অধিকারী। ময়নাগুড়ির বাস দুর্ঘটনায় আহতদের এবং নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে আজ দেখা করতে উত্তরকন্যায় আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাদের বিভিন্ন আর্থিক সাহায্য নিজে হাতে তুলে দিতে চাইছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই উত্তরকন্যায় এসে পৌঁছেছে সেই সব পরিবার। আমি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। কোথা থেকে আসছে? বাড়ি বাসা। কি ঘটনা ঘটেছিল? সেদিন আমরা বাসে যাচ্ছিলাম, যেতে যেতে ময়নাগুড়িতে হঠাৎ বাসটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়াতে কারো আমাদের হাত ভেঙে গেছে, কারো পাও ভেঙে গেছে, কেউ ডেড হয়ে গেছে। আমাদের সাথে ছিল একটা বাচ্চা, একটা মেয়ে মারা গেছে। আমার ছেলের হাত ভেঙে গেছে, আমার জামাইয়ের বুকের হাড্ডি ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, আমার হাজব্যান্ডকে লাগছে, আমাকে লাগছে, এখান থেকে অবধি একদম মাংস উঠে গেছে। আমার হাতের এই জায়গাটা ভেঙে গেছে, তো এইখানে ব্যথা, মানে অনেক জায়গায়, শরীরে অনেক জায়গায় লাগছে। এইগুলোই এখন চিকিৎসা তো করাইতে লাগবে। আমরা বাড়িতে যতগুলো মানুষ আছে সবাই পড়ে আছি বাড়িতে। কতজন আহত হয়েছিল? টোটাল খবরে তো দেখলাম কত 85 জনের মতো ছিল। এখন অতটা বলতে পারবো না, গাড়ি ভর্তি লোক ছিল, সেরকম তো অবস্থায় ছিলাম না যে কতজন লোক ছিল বলতে পারবো। হ্যাঁ, সরকার তো বলছে যে এই যে আজকে আমাদেরকে ফোন করছিল, এখানে আসার কথা বলছে, এই জন্য আসলাম। এখন দেখা যাক কি হয়। আমরা চাচ্ছি আমাদের কিছু যদি পাই সাহায্য, তাহলে আমাদের চিকিৎসা করে আমরা বাঁচতে পারি স্যার। নিহতদের পরিবারের সদস্যরাও আসার কথা। উত্তরকন্যায় আসছেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিজে হাতে আর্থিক সাহায্য তুলে দেবেন পরিবারগুলির কাছে। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, শিলিগুড়ি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।